মা হিসেবে আমরা বাঙালি জাতিরা ভীষণ খারাপ, বিশ্বাস করো। তুমি একটা মেয়ে হিসেবে ভালো হতে পারো, তুমি একটা স্ত্রী হিসেবে ভালো হতে পারো, কিন্তু মা হিসেবে তুমি ভীষণ খারাপ। কথাটা শুনে তোমার কাছে খুব খারাপ লাগতে পারে, বাট তুমি যদি মিলিয়ে দেখো তাহলে দেখবা তুমিও ঠিক এই ক্রাইটেরিয়াতেও পড়ে যাও। তুমি একটা মা হিসেবে অলওয়েজ তোমার নিজেকে সুপার উইমেন দাবি করো। তোমার না কোনো রোগ হতে পারে, না তোমার মন খারাপ হতে পারে, না তোমার কোনো কষ্ট থাকতে পারে। তুমি তোমার প্রত্যেকটা অনুভূতি, তুমি তোমার প্রত্যেকটা ফিলিংসকে না তোমার সন্তানের কাছ থেকে লুকাতে চেষ্টা করো। তুমি তোমার সন্তানের সামনে একটা আদর্শ মায়ের একটা ফলস একটা পর্দা টানিয়ে দাও। কেন? তোমার কি কোনো অনুভূতি নাই? তোমার কি মাসের 3টা দিন একটু রেস্ট করার কোনো অধিকার নাই? তোমার কি নিজস্ব কোনো কষ্টে দুঃখে চিৎকার করে কাঁদার কোনো অধিকার নাই? ডেফিনেটলি আছে। কিন্তু আমরা যখন মেয়ে থাকি তখন আমরা আমাদের এক্সপ্রেশনগুলো খুব সহজেই নিজের ভেতর থেকে বের করতে পারি। ওয়াইফ হলেও কিছু কিছু ক্ষেত্রে এটা করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে। কিন্তু বাঙালি সমাজে একটা মেয়েকে এইভাবেই ট্রিট করা হয় যে তুমি যখন মা হয়ে গিয়েছো তার মানে তোমার প্রত্যেকটা ইমোশনকে তোমাকে ঝিনুকের মুক্তার মতো লুকিয়ে রাখতে হবে। কেন? আমি যেহেতু রোবট না, আমার যেহেতু নিজস্ব একটা শরীর আছে, আমার যেহেতু নিজস্ব একটা মন আছে, এই মন এবং শরীরেরও কিছু নিডস আছে, যে নিডসগুলা আমি যেমন বড় হওয়ার সাথে সাথে আমি পূরণ করতে পারছি, আমার সন্তানকেও ঠিক সেম ওই ওয়েতে আমার তাকে এগুলোকে ইন্ট্রোডিউস করাতে হবে। আমি যেহেতু আমার মেয়েকে নিয়ে একা থাকি, সো প্রত্যেকটা সিচুয়েশন হ্যান্ডেল করা আমার জন্য একটু টাফ হয়ে যায়। পিরিয়ডসের দিনগুলো না আমি আমার মেয়েকে বোঝাতে চেষ্টা করি যে বাবা আমার শরীরটা এখন ভালো নেই, আমি আজকে তোমার প্রত্যেকটা বায়না পূরণ করতে পারবো না। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন তার 4 বছর বয়সে সে প্রত্যেকটা সিচুয়েশন বুঝতে পারে। আমি যখন তাকে বলছি যে আম্মুর আজকে শরীর ভালো নেই, সে তখন আজারে কোনো আবদার করে না। হ্যাঁ, এটা তাকে বোঝাতে আমার একটু সময় লেগেছে, বা অনেক সময় হয়তো তার আবদারটা আমার পূরণ করতে হয়েছে, বাট আলটিমেটলি আস্তে আস্তে আমি কিন্তু তাকে সেভাবেই গ্রো আপ করে ফেলেছি। সেম ওয়েতে আমি ভীষণ পরিমাণ ইমোশনালি ডিস্টার্ব একটা মানুষ। বিলিভ করো, আমি প্রায় মাসে দেখা যায় যে বেশ কিছুদিন আমি পুরো ব্ল্যাক আউট থাকি। ঠিক আছে, আমার বিভিন্ন ধরনের ইস্যুর কারণে আমার এই ধরনের প্রবলেমটা হয়। ইমোশনাল ডিস্টারবেন্সের কারণে আমি আমার সন্তানের উপর সে প্রভাবটা পড়তে না দিলেও আমার যখন মন খারাপ, আমার যখন ভীষণ পরিমাণ কাটতে ইচ্ছে করে, আমি কখনোই তার কাছ থেকে লুকিয়ে কাঁদি না। কারণ তাকে এটাও বুঝতে হবে যে মায়েরও কষ্ট হয়। আমার যখন ভীষণ পরিমাণে মন খারাপ হয় আমি তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদি। বাচ্চারা কি করে জানো? তারা যাদেরকে সবচেয়ে প্রিয় ভাবে তাদের কষ্টে তারা নিজেদের কষ্টটা ফিল করে। প্রথম প্রথম আমার মেয়ে প্রচন্ড পরিমাণ কান্না করতো আমার সাথে সাথে, আস্তে আস্তে আমি তাকে এইভাবে সাপোর্ট দিয়েছি, আম্মু আছি, তোমার কোনো কান্না করার আম্মু আছি, তোমার কান্না করার কোনো প্রয়োজন নাই। এখন আলহামদুলিল্লাহ আমি যখন ডিপ্রেস থাকি, আমি যখন আমার সন্তানকে ধরে অনেক কাঁদি, তখন আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে বলে আম্মু আমি আছি, তোমার কোনো সমস্যা নেই। এই যে একটা কথা, তোমার সন্তান দেখলো যে না তুমি কোনো রোবট না, তোমারও একটা ফিলিংস আছে, তোমারও ভালো লাগা মন্দ লাগার একটা অনুভূতি আছে। এই অনুভূতিটা না সন্তানের ভেতরে ইনপুট করতে হয়। তুমি যদি এই অনুভূতিটা তাকে ইনপুট করতে না পারো, তুমি তার কাছ থেকে কি আউটপুট আশা করো? সে তো আর জানছে না যে তোমার ভেতরে কি চলছে। সে তোমার কষ্ট দুঃখ দুর্দশা দেখে কোনো কিছুই বুঝতে পারবে না। বাঙালি মায়েদের ওই যে বললাম একটা টিপিক্যাল মেন্টালিটি হচ্ছে আমাকে সুপার উইমেন হতে হবে। সে সুপার উইমেন মাদারের ছেলে মেয়েগুলোই না শেষকালে তাদের কষ্ট পাশে থাকে না। কারণ তোমার যে একা থাকতে কষ্ট হয়, তোমার যে একা থাকলে তুমি যে নিজেকে বোর ফিল করো, লোনলি ফিল করো, তোমার যে মানুষের প্রয়োজন আছে, তুমি তোমার সন্তানকে শেখাও নাই। তুমি যদি সন্তানকে সেটা না শেখাও, তুমি সেই সন্তানের কাছ থেকে আউটকামটা কিভাবে আশা করো? আমার মা আমার ভেতরে সেই জিনিসটা ইনপুট করেছিল বলে আজকে আমি আমার মাকে আউটপুট দিতে পারছি। সেম ওয়েতে আমি যদি আমার মেয়েকে ইনপুট দিতে না পারি, আমার মেয়েও কখনোই আমাকে আউটপুটটা দেবে না। এটা প্রকৃতির নিয়ম, এটা তুমি পাল্টাতে পারবে না। সো মা হিসেবে কখনোই সুপার উইমেন সাজতে যাবে না। তোমার প্রত্যেকটা ভালো লাগা মন্দ লাগা, শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, প্রত্যেকটা ফিলিংস না অনেস্টলি বাচ্চাদের সামনে ওপেন করো, তাদের সাথে কথা বলো, তাদের সাথে কমিউনিকেট করো, তাকে বোঝাও যে এই পরিস্থিতিতে মাম্মা কষ্ট পায়, এই পরিস্থিতি হলে মাম্মার কষ্ট হয়, এই পরিস্থিতিটা মা নিতে পারি না। এতটুকু ইমোশন তুমি যদি তাদের ভেতরে ডেভেলপ করতে পারো, সে পরবর্তী লাইফে অন্যের ইমোশন নিয়ে চিন্তা করবে। সো এখনের যুগের বাবা মা হিসেবে তোমার অনেক দায়িত্ব, কারণ এখনের বাচ্চারা মোবাইলের প্রতি, ডিভাইসের প্রতি এত পরিমাণ আসক্ত থাকে, তারা না মানুষকে রোবট চিন্তা করে।
তারা প্রত্যেকটা গেমের মতো না, তারা মানুষের ফিলিংসকে বাস্তব ভাবতে পারে না। সো এই সময় দাঁড়িয়ে তুমি যদি বাবা মা হয়ে থাকো, বা তুমি যদি সামনের জেনারেশনের বাবা মা হওয়ার পরিকল্পনা করে থাকো, তাহলে অবশ্যই তোমাকে তোমার নিজস্বতা দিয়ে অনেস্ট থাকতে হবে। তোমার সন্তানের সামনে তোমার নিজের অনেস্ট রূপকে প্রকাশ করতে হবে। চাই সুখী হলে সুখী, দুঃখী হলে দুঃখী, ডিপ্রেসড হলে ডিপ্রেসড। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, সন্তানের উপরে নেতিবাচক প্রভাবটাকে খুব বেশি ইফেক্টিভ হতে দেবে না। তোমার সন্তান যেন তোমার কষ্ট, তোমার দুঃখ দেখে দেখে না সে নিজে ডিপ্রেসড না হয়ে যায়, এইদিকে তোমাকে খেয়াল রাখতে হবে। ওই যে বললাম, তাকে তোমার এইটা ফিল করাতে হবে যে তার যে কোনো ঝামেলায়, তার যে কোনো পরিস্থিতিতে তুমি তার পাশে স্ট্যান্ড বাই থাকবে। তাহলে সে তোমাকে তোমার দুঃসময়ে সাপোর্ট দেবে ইনশাল্লাহ।